সাইফুদ্দিন 2টা 4 একটা 6 মারছেন। 7 বলে 17 242 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি সুন্দর একটা জয় বাংলাদেশ টিম আমাদেরকে উপহার দিলেন। অভিনন্দন বাংলাদেশ টিম। তবে এই ম্যাচটা কিন্তু এত সহজ ছিল না ভাই। এটা কিন্তু একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ। মানে আমরা কিন্তু আবার ধরে নিছিলাম যে না জানি আবার আগের ম্যাচের মতো আমরা হেরে যাব কিনা। তবে তবে সাইফুদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন আমাদেরকে নিরাশ করেন নাই। সাইফুদ্দিন 2টা 4 একটা 6 মারছেন। 7 বলে 17 242 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। দেখেন, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যেহেতু আমাদের উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, সেহেতু মোহাম্মদ সাইফুদ্দিনকে সেরা একাদশে খেলানো হোক। আগের ভিডিওতে আমি বলেছিলাম কি ভাই, মনে করে দেখেন তো, যেহেতু উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি অবশ্যই মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে নেওয়া হোক, এই কথাটা কিন্তু ভাই আমি বলেছিলাম। আমি তো আর বলে দেইনি বিসিবিকে যে এই ম্যাচেই নেন। দেখেন, সাইফুদ্দিনকে কিন্তু ঠিকই সেরা 11-এ খেলানো হয়েছে আজকে। সাইফুদ্দিন কিন্তু দুর্দান্ত ভাই খেলেছেন। দুর্দান্ত খেলার কারণেই বাংলাদেশ কিন্তু আজকে ম্যাচ জিতছে। আমাদের আজকের ম্যাচে 2টা ইনসিডেন্ট নিয়ে ভাই আমি কথা বলবো। 1 নাম্বার ইনসিডেন্টটা কি, আমাদের তানজিদ হাসান তামিম ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে গেছে। পারভেজ ইমনের সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে গেছে। দ্বিতীয় যে আমাদের ইনসিডেন্টটা হয়েছে সেটা হচ্ছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় কিন্তু রান আউট হয়েছে। এই 2টা ইনসিডেন্ট আমাদের কিন্তু ঘটছে। দেখেন, আমি দেখলাম ওই শেখ মেহেদীকে, যখন আমাদের আর 2 রান বাকি ছিল, তো শেখ মেহেদী অফসাইডে যে ব্যাটে বলে কানেক্ট করার পরে 2টা রানের জন্য উনি দৌড়াচ্ছিলেন। সাইফুদ্দিন তাকে নিষেধ করছেন যে না, 2 রান না, আমরা 1 রান নেব। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, শেখ মেহেদী মানে সাইফুদ্দিনের উপরে যে এতটা রাগান্বিত হইলেন, মানে কেন 2টা রান ওনার কল ছিল কিন্তু সাইফুদ্দিন না করার কারণে 2টা রান নেওয়া হয় নাই। আরে ভাই, সাইফুদ্দিন তো আপনার টিমমেট, তা আপনার ওর সাথে এত রাগারাগি আপনি কেন করতেছেন? শেখ মেহেদী, আপনার কি সমস্যা? আপনি জানেন না যে আমাদের 2টা রান আউট হয়েছে? এখন যদি দ্বিতীয় রান আপনি রিস্ক নিয়ে নিতে যান, যদি রান আউট হয়ে যান, তখন টিমের অবস্থা কি হবে? আপনি তো অনেকদিন ধরে খেলেন, 4-5 বছর ধরে ন্যাশনাল টিমে খেলেন। আপনি কি এই জিনিসটা কি আপনি বুঝেন না? আপনি অযথা সাইফুদ্দিনের উপরে রাগারাগি করলেন। কেন রাগারাগি করলেন আমি বুঝলাম না। ওখানে তো 2টা রান নেওয়া রিস্ক ছিল। ওখানে 2টা রান নেওয়া তো রিস্ক ছিল, এই জন্য সাইফুদ্দিন আপনাকে না করে দিছে। তার কারণে আপনি সাইফুদ্দিনের উপর রাগারাগি করলেন। সাইফুদ্দিন ম্যাচটা জিতাইছে। আর আগে যে 2টা আমাদের ইনসিডেন্ট ঘটছে, 2টা রান আউট হয়েছে, তো এইখানে যদি আপনারা ওই সেম কাজটা হইতো, যদি আবার রান আউট হয়ে যেতেন, তখন তো ভাই দল আরো বিপদে পড়তো। তো যাই হোক ভাই, আমি শেখ মেহেদীর আর কিছু বলবো না, জাস্ট এতটুকুই বললাম যে আপনি মাঠে যে বিহেভিয়ারটা করেন আপনার টিমমেটদের সাথে, এটা আসলে আপনার কাছ থেকে আমরা আশা করি না। আমরা দেখেছি এর আগেও একটা সিরিজে আপনি রিশাদের উপরে অনেক রাগান্বিত হয়েছিলেন। রিশাদ ক্যাচ মিস করছিল যার কারণে, কিন্তু এই রিশাদের বলে আপনি নিজেও কিন্তু ক্যাচ মিস করছেন, সেটাও কিন্তু আমরা জানি। বুঝতে পারছেন? অতএব আপনি এরকম হয়তো মাঠে মানে টিমমেটদের সাথে এরকম রাগান্বিত এত এক্সাইটেড হয়ে যান, এগুলো ঠিক না। আপনার বিহেভিয়ারটা ঠিক করেন। আপনার বিহেভিয়ারটা আপনার কাছ থেকে আমরা এটা আশা করি না। শেখ মেহেদী, আপনার কাছ থেকে আমরা এই বিহেভিয়ারটা আশা করি না। কারণ আপনি ভবিষ্যৎ বাংলাদেশের মোস্ট একজন অলরাউন্ডার হবেন, এটা আমরা বিশ্বাস করি। লিটন কুমার দাস, ক্যাপ্টেন লিটন কুমার দাসকে নিয়ে দুটো কথা বলে যাই। আপনারা জানেন লিটন কুমার দাস আজকে 50 হাঁকিয়েছে। আমাদের ব্যাটসম্যানদেরকে নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। দেখেন, পারভেজ হোসেন ইমন আজকে কিন্তু খুব সুন্দর একটা স্টার্ট উনি পেয়েছেন, খুব সুন্দর রান করতেছিলেন। 28 বলে 43 উনি রান করেছেন, স্ট্রাইক রেট 153, বাউন্ডারি মেরেছেন 5টা এবং ওভার বাউন্ডারি 2টা। তো পারভেজ হোসেন ইমন আনলাকি বলতে পারেন, আসলে উনি 50টা করতে পারে নাই। অনেকদিন পরে আসলে ওনার ব্যাটে রান আসছে। তবে আমরা ভাবছিলাম যে হয়তো বা পারভেজ হোসেন ইমন 50টা করবে। তবে আশা করি পারভেজ হোসেন ইমন নেক্সট ম্যাচে ভালো খেলবে। আজকের ম্যাচে 50 করে নাই, তো ভাই কি হয়েছে? তো পারভেজ হোসেন ইমনের ব্যাটে যে রান আসছে, এটাই ভাই আমরা অনেক হ্যাপি। হ্যাঁ, বলি লিটন কুমার দাস 37 বলে 57 রানের একটা ইনিংস খেলছে, খুবই ভালো একটা ইনিংস। ক্যাপ্টেন লিটন কুমার দাস, উনিও 3টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারি মেরেছেন। ওনার স্ট্রাইক রেটও ছিল 154।
লিটন কুমার দাসের কাছ থেকে কিন্তু ভাই আমরা এরকম ইনিংসে আশা করি। মানে কয়েকটা ম্যাচ উনি খারাপ খেলেছেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেকে অনেক মন্তব্য করেছেন যে লিটন কুমার দাস কি ক্যাপ্টেন কোটায় খেলতেছে কিনা। ঠিক আছে, তবে লিটন কুমার দাস আজকে কিন্তু দেখিয়ে দিলেন, হ্যাঁ, যে লিটন কুমার দাস মানে কতটা ক্লাসিক্যাল একজন ব্যাটসম্যান। তবে শেখ মেহেদীকে নিয়ে আলাদা করে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে দেখেন রিশাদ হোসেন এবং নাসুম আহমেদের কারণে আপনারা জানেন যে শেখ মেহেদীর সেরা 11-এ চান্স পাওয়াটা একটু দুষ্কর হয়ে যাচ্ছিল। তবে আজকে আপনারা জানেন রিশাদ হোসেনকে রেস্ট দেওয়া হয়েছে, রিশাদ হোসেনকে রেস্ট দিয়ে শেখ মেহেদীকে খেলানো হয়েছে। তবে শেখ মেহেদী অবশ্যই ভালো বল করেছেন আজকে, উইকেট নিয়েছেন 3টা, 4 ওভার বল করেছেন, 25 রান দিয়েছেন। অবশ্যই টি-20 ফরম্যাটে ভালো ইকোনমিক্যাল ছিলেন শেখ মেহেদী এবং উইকেটও 3টা নিয়েছেন। তো পরিশেষে বলা যায় যে শেখ মেহেদীর পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের আজকে বোলারদের ভিতরে আমি দেখেছি যে মোহাম্মদ সাইফুদ্দিন একটু এক্সপেন্সিভ ছিলেন। উনি ওভারে 10 করে রান দিয়েছেন, 4 ওভার বোলিং করেছেন, 4 ওভারে প্রায় 40 রান দিয়েছেন। আর মুস্তাফিজও কিন্তু আজকে খুব এক্সপেন্সিভ ছিলেন। আপনারা জানেন মুস্তাফিজ কিন্তু এত রান দেয় না, তবে আজকের ম্যাচে সামহাও 4 ওভার বল করে উনি 39 রান দিয়েছেন। তো যাই হোক ভাই, পরিশেষে আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের এই ম্যাচটা জয়ের দরকার ছিল। বাংলাদেশ ম্যাচ উইন করছে, 1-1 সমতা সিরিজ বর্তমানে আছে। আপনারা জানেন তৃতীয় যে টি-20 ম্যাচ আছে, এই তৃতীয় টি-20 ম্যাচ আমাদের সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচ যারা জিতবে তারাই সিরিজ জয়লাভ করবে। অতএব বাংলাদেশ টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তৃতীয় যে টি-20 ম্যাচ আছে সেখানে বাংলাদেশ ভালো খেলবে এবং জয়লাভ করবে এবং সিরিজ জিতবে। তো বাংলাদেশ টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটি দেখছেন আহ সবাইকে ধন্যবাদ। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।